আল্লাহ কোন ভাবে শাস্তি দত্ত এটা আমাদেরকে মামুন দিলে তো বুঝিয়েন না। নিজের ক্যাশ দিয়ে দিয়ে মোবাইল কিনছি, ফেসবুকে ঢুকলে কাপল বলো আর কোনো কিছু নেই, কোনো নিউজ ফেসবুকে আসে রে না। তাদের অত্যাচারে মাবুদ টিকতে পারতেছি না। কি তাদের প্রজন্মে জন্মগ্রহণ করাটা কি আমাদের ভুল ছিল? হয়তো মাওলা তোমার কাছে দুইটা জিনিস চাই, হয়তো তুমি এদেরকে রাখো তাদেরকে রাখো যারা কাপল ভিডিও তৈরি করে, মানে বউ নিয়ে ভিডিও তৈরি করে তাদেরকে রাখো, আর নাহলে আমরা যারা সিঙ্গেল ভিডিও তৈরি করি তাদেরকে রাখো। দুইজনের একটা জনকে রাখো, একজনকে উঠিয়ে নাও মাওলা। এই অত্যাচার আর সহ্য হয় না। আজ নাই ব্যান নাই, রাইত নাই দুপুর নাই, সেরি খাইতলে মোবাইল ঢুকলে একই অবস্থা। ইফতারি খাবার সময় ইফতারিটা খায় কারণ ফেসবুকে ঢুকলে দেশের হাল অবস্থা চাবো না, হাতাগো না সন কুদন এল্লাই বাবু মাবুদ শান্তি নাই। কোন পাপের শাস্তিটা আমাদেরকে দিতেছে তারা? নিজের ক্যাশ টাকা দিয়ে মোবাইল কিনলাম, এরপরে তাদের গুলো আসতেছে, যত না দেখি তত বেশি আসে। মাওলা এটার একটা তুমি ব্যবস্থা করো, নইলে আর টিকতে পারি না। সোশ্যাল মিডিয়াতে থাকা খুব কষ্ট হয়ে যার কথা কি বুঝি না। আল্লাহ তুমি এটার একটা ব্যবস্থা করো। এই কাপল ব্লগ ভিডিও যারা করো তাদেরকে ধ্বংস করো, আর নইলে আমরা গুনাহগার বন্ধা আছি, আমাদেরকে লই চলি যাও। কথা কি বুঝিনি। আর তো এক এক কথা কয় মাওলা গো, তারা তাদের বিশ্ব রেকর্ড করে ফেলছে। তারা এক এক কথা বলতেছে, আমরা নাকি তাদেরকে সমালোচনা করে নাকি পরেও কাঁপাইতেছে। ছি 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 মাওলা, এটা কি? এগুলো শোনার আগে আমাদের মত কেন হইতেছে না আমি বুঝতেছি না। এগুলো শোনার আগে আমাদেরকে কেন আল্লাহ উঠাই লই চলি যাও, সিধা উঠাই লই চলি যাও এগুলো। হ্যাঁ, তাদেরকে দেখার কি আছে? আরে নাইল সুয়ারি ব্যাগের আছে রে, বাগান ব্যাগের আছে উমা। আবার আরেকটা এক একজন আয়া কথা কথা তাদের বউ নাকি সন্তান নাই। আমরা যারা সিঙ্গেল ভিডিও করি আমাদের বউ নাকি সন্তান নাই। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। পাপুও কোন ভালো না। আমরা তো যারা বিয়ে করছি, যারা বউ ছাড়া ভিডিও বানায়, আমাদের এক একটা তো মনে করো কে জান্নাতি হুর। এটা মনে রাখতে হবে। আজি ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। অনকি আল্লাহর হতে চলি। এই রোজার মাস তোমরা আমাদের রোজাটাও কিন্তু হালাল ভাবে থাকবে দন না। ফেসবুক একখানে ঢুকলে আরে কোদারে কি বলতাম, কিছু বলার নাই। আল্লাহ একটা কথাই বলি, তুমি তাদেরকে হেদায়েত দান করো, হেদায়েত দান করো।